সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর থেকে সরগরম হয়ে উঠেছে সাগরপাড়ের 4টি আসন। কক্সবাজার জেলার প্রতিটি আসনেই মনোনয়ন প্রত্যাশী ও ঘোষিত প্রার্থীদের তৎপরতায় জমে উঠেছে নির্বাচনী মাঠ। চকরিয়া পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার 1 আসনে বিএনপির বেশিরভাগ নেতাকর্মীর পছন্দ দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জামায়াত এখানে প্রার্থী করেছে কক্সবাজার শহর জামায়াতের আমির আবদুল্লাহ ফারুককে। এই আসনে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তৎপর আছেন আব্দুল কাদের প্রাইম, যিনি ইতিমধ্যে চকরিয়ায় প্রচার কার্যালয় খুলেছেন। কক্সবাজার 2 আসন অর্থাৎ মহেশখালী ও কুতুবদিয়ায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী 3 জন। তারা হলেন সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি ও মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক ও কক্সবাজার জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী। তাদের মধ্যে কে প্রার্থী হবেন তা নিয়ে চলছে নানা আলোচনা। জামায়াতের পক্ষ থেকে এখানে প্রার্থী হচ্ছেন এইচ হামিদুর রহমান আজাদ। এবি পার্টি থেকে প্রার্থী হচ্ছেন অ্যাডভোকেট গোলাম ফারুক খান কায়সার। কক্সবাজার সদর, রামু ও ঈদগাহ নিয়ে গঠিত কক্সবাজার 3 আসনেও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির সাবেক 2 সাংসদ লুৎফুর রহমান কাজল ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহীদুজ্জামান। দুজনেই দলের মনোনয়ন প্রত্যাশী। এই আসনে জামায়াত ইসলামের একক প্রার্থী শহীদুল ইসলাম বাহাদুর। এছাড়া এবি পার্টি থেকে রয়েছে একাধিক মনোনয়ন প্রত্যাশী। উখিয়া টেকনাফের কক্সবাজার 4 আসনে বিএনপির হয়ে মাঠে নেমেছেন 4 বারের নির্বাচিত এমপি ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও জেলা বিএনপির অর্থ সম্পাদক ব্যবসায়ী মোহাম্মদ আবদুল্লাহ। এই আসনে জামায়াতের প্রার্থী জেলার আমির মাওলানা নূর মোহাম্মদ আনোয়ারি। আর এবি পার্টি থেকে মনোনয়ন চাইছেন সাংবাদিক শামসুল হক সারেক। বলা হয়ে থাকে, সীমান্তবর্তী এই আসনে যারাই বিজয় লাভ করেন তারাই রাষ্ট্রের মসনদে বসেন। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে প্রতিটি আসনে বিএনপি ও জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আলাদাভাবে। স্থানীয়দের মতে এসব ছিল মূলত নির্বাচনী শক্তি প্রদর্শনের শোডাউন। সব মিলিয়ে সাগরপাড়ের জেলা কক্সবাজারের 4টি আসনেই নির্বাচনের আগে চলছে প্রার্থীদের দৌড়ঝাঁপ, সমাবেশ আর তৎপরতা, যা প্রতিদিনই বাড়াচ্ছে নির্বাচনের আমেজ। নিউজ ডেস্ক, CCN।